কি লিখেছে? আর্গুমেন্টাম অ্যাড ইগনোরেন্সিয়াম। ওরে বাবা, বাপের জন্মে শুনলে এমন ভজগট শব্দ। হাটে কি আজ ল্যাটিন ভাষার ক্লাস নেওয়া হচ্ছে নাকি? ও প্রবীর ভাইয়া, খুব তো দাদা, দাদাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, মানেটা বলে দাও, বলে দাও ভাই। এর মানে ডিকশনারিতে বলে বিপক্ষের অজ্ঞতার উপর স্থাপিত তর্ক। তোমার কিরম বাংলা ভাই? এই তো ল্যাটিনের বাবা। ষষ্ঠীচরণ, একটু জল দে বাবা। এরকম জানলে কোন বেটা কাগজের অফিসে চাকরি নিত? ল্যাটিন, জার্মান, নাগরি, ফার্সি, দেবভাষা, মাঝে মাঝে আবার রাষ্ট্রভাষার মধুর সম্বোধ। সবাই একেবারে হরিনাথ হয়ে বসে আছে। আরে বাবা, এটা আবার কি? ইগনোরেন্সিয়া নন এক্সকিউজাল নিগম। আরে বাবা, হ্যাঁ ও বাবা, পেলারাম, পেলারাম, পৈতৃক প্রাণটি বাঁচাতে চাও তো কেটে পড়। হ্যাঁ, হ্যাঁছিস, দে দে। তুমি বাবু সকাল থেকে পুরনো কাশুনতে ঘাঁটছো কেন বলো দেখিনি? হ্যাঁ, মতলবটা কি? একটা খবর খুঁজছি, 10 বছর আগেকার পুরনো খবর। ধনঞ্জয় সাহা নিহত। হত্যাকারী এই রাখাল দাস। ইওর অনার, আমি আবার বলছি, এই রাখাল দাসই নৃশংসভাবে ধনঞ্জয় সাহাকে হত্যা করেছে। টাকার লোভে একটা ঘৃণ্যতম অপরাধ করেও আজ সে পাগলের ভান করে আইনকে ফাঁকি দিতে চাইছে। টাকা 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 টাকা, অনেক টাকা, অনেক টাকা, টাকা নিবি, টাকা টাকা। ওই পুরনো চিঠিটায় হালখাতা নেমন্তন্ন ছাড়া আর অন্য কোনো কথা লেখা ছিল না? আর কোনো কথা লেখা থাকবে বলে তুমি আশা করেছিলে? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। লোকটা কে? তুমি তাকে চিনতে? হ্যাঁ, ওই মানে সামান্য পরিচয় হয়েছিল আর কি। সবে তখন ইন্স্যুরেন্সের এজেন্সিটা পেয়েছি, নানা রকম লোকের সঙ্গে পরিচয় হচ্ছে। এ ভদ্রলোকের পয়সা করি আছে জেনে আমি দু একবার অ্যাপ্রোচ করেছিলাম একটা পলিসি গছাবার উদ্দেশ্যে। পলিসি করেছিল? না। তারপরে তো তোমার সঙ্গে তার দেখা হয়নি। কেন এই কথা বলছো কেন? না, এমনি।
অথচ দেখো ইলা, এই লোকটাই পরে খুন হয়েছিল। খুন করেছিল রাখাল দাস নামে একজন মেল সর্টার, বোধহয় তার অর্থের লোভে, পয়সার লোভে। কিন্তু আশ্চর্য, বেঁচে থাকতে যে লোকটার কথা কোনোদিন মনেও হয়নি, মারা যাওয়ার পরে কেন জানি না তার মুখটা বারবার আমার চোখের সামনে। হ্যাঁ, আমি সেদিন এই লোকটিকে মৃত ধনঞ্জয় সাহার গদি থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। আমি ধনঞ্জয় সাহার ওখানে গিয়েছিলাম একটা ওই পলিসি সই করিয়ে আনতে। উনি আমাকে পার্টিকুলারলি ওই টাইমে ওখানে যেতে বলেছিলেন। আমি যখন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে ইলা ঘুমোলো নাকি? ইলা আমার কি হয়েছে প্রবীর? কেন, কি হয়েছে? সব সময় কি যেন ভাবছো, ডাকলেও সাড়া দাও না। ওই ফিচারটার কথা ভাবছি কিনা তাই। পড়ে থাক তোমার ফিচার। কে একটা লোক পাবলিকের টাকা চুরি করতে গিয়ে পাগল হয়ে গেল, তাও 10 বছর আগে। তাই নিয়ে তোমার কেন এত দুশ্চিন্তা? মাথা থাকলেই মাথা ব্যথা করে, কারণ থাকলেই দুশ্চিন্তা সে ঘাড়ে ভর করে। হাজার চেষ্টা করলেও এড়ানো যায় না। কই, আমি তো তোমার মতন রাত্রি না তো ভাবি না। তার কারণ তোমার ভাবেন তোমার বাবা, তোমার মা। কিন্তু শুধু শুধু ভেবেই বা কি হবে? যেদিকে তাকাই শুধু অবিচার আর বঞ্চনা। আমি একা ভেবেই বা কি করবো বলো? তাই তো সবাই মিলে ভাবতে হবে, কেন এই অবিচার হবে? কেন একজন নিরীহ লোক সুবিচার থেকে বঞ্চিত হবে? হোক না সে একজন সামান্য মেল সর্টার, হোক না সে একজন উন্মাদ, অর্থ উন্মাদ। হ্যালো হ্যালো পিটিআই, আমি একটু আপনাকে বিরক্ত করছি। মানে আমি একটা খবর জানতে চাইছি। আচ্ছা, আপনারা তো সব রকম ইম্পর্টেন্ট খবরের রেকর্ড রেখে থাকেন না? আচ্ছা, কবেকার? এই ধরুন 10 বছর আগেকার। হ্যাঁ, এই ধনঞ্জয় সাহা নামে খাগড়া বাজারে এক মহাজন খুন হয়েছিলেন। আমি তারিখটাই জানতে চাইছি। মাসটা বোধ হয় এপ্রিল মাস। হ্যাঁ, খুঁজতে সময় লাগবে? আচ্ছা, আমি তাহলে পরে ফোন করি। ও, আপনারাই আমাকে খবর দেবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমার টেলিফোন নাম্বারটা নোট করে নিন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।